কিছু নয়, গতকাল থেকে এই বিলের ওপরে আলোচনা শুরু হয়েছিল। গতকাল আমাদের মুখ্য সচিব যিনি ছিলেন অপোজিশন দলের শঙ্কর ঘোষ, তিনি গতকাল বলেছিলেন, আর আজকে আমাদের ডক্টর অশোক লাহিড়ী এবং অম্বিকা রয় এরা দুজনেই বিলের ওপর আলোচনা করেছিলেন। কিন্তু আলোচনা ভালোই চলছিল এবং বিশেষ করে অশোক লাহিড়ী বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি তথ্যভিত্তিক যে বক্তব্য রাখছিলেন সেই বক্তব্য ওদের সহ্য হচ্ছিল না, ফলে ওরা বারে বাধা দেওয়ার চেষ্টা করছে, থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেই জন্য যখন রুলিং পার্টির পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য শেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, তার বক্তব্য আমরা বয়কট করেছি। আমরা বয়কট যে করব কালকে সেটা আমরা স্পিকারকে জানিয়েছিলাম যে আমরা যতক্ষণ হাউসে থাকবো আমরা এখানে সবাই বলবো, কিন্তু মন্ত্রীরা যখন বলবেন তখন আমরা সেখানে থাকবো না। এটা আমাদের স্ট্যান্ড ছিল। তার কারণ মন্ত্রীরা আমাদের বিরুদ্ধে নানান কুকথা, বাজে কথা, এমন ঔদ্ধত্য দেখায় যেটা মন্ত্রীদের পক্ষে কাম্য নয়। সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা বেরিয়ে এসেছি। এবং বেরিয়ে আসার পর আজকে যিনি বিল এনেছিলেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি স্পিকারের কাছে ডিমান্ড করছেন যে বিরোধীরা হাউসে নেই, ওরা চলে গেল, আমাদেরকে বয়কট করলো, ফলে ওদের যে বক্তব্য আমাদের আগে ওরা রেখেছে সেটাকে এক্সপ্যান্ড করা হোক, এবং স্পিকার সেটাকে এক্সপ্যান্ড করবেন হাউসে বলেছেন। আমরা বলেছি যে স্পিকারের এই যে ঔদ্ধত্য, এই যে দলীয়করণ, তৃণমূলের হয়ে ওই চেয়ারটাকে সরকার পক্ষের চেয়ার হিসাবে উনি ব্যবহার করছেন, আমরা তার তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি, বারে করছি। আর উনি স্বেচ্ছাচারিতাভাবে বিধানসভায় বসে স্পিকারের চেয়ারে বসে তিনি তার কাজ করছেন, এটা হতে পারে না। এর আগেও আমরা দেখলাম যে আপনাকে বিভিন্ন সময় সাসপেন্ড করা হয়েছে, চলতি অধিবেশনও দেখলাম মনোজোড়া তাকেও সাসপেন্ড করা, মানে কোথায়, মানে হিংসা নাকি রাগ হয়ে এরকম স্পিকার এই সিদ্ধান্ত নিচ্ছে, কি হচ্ছে? দেখুন, ওরা বাছাই করে আমাদের কিছু নেতৃত্বকে ঠিক করে নিয়েছে, যারা হাউসের মধ্যে বেশি সোচ্চার হয়, বেশি নেতৃত্ব দেয়, তথ্যভিত্তিক বক্তব্য রাখে, তাদের ওপর একটা গ্রাস আছে, রাগ আছে। এবং বেছে আমাকে যেমন প্রায় 5 বারের মতন করেছে, শুভেন্দু অধিকারীকে 8 বার করা হয়েছে, শঙ্কর ঘোষকেও 6-7 বার করা হয়েছে, বিশ্বনাথ কারককে করা হয়েছে, মনোজ ওরাংকে করা হয়েছে। আমরা আমাদের চেয়ারে বসে আমরা বিরোধিতা করছি, শাউটিং করছি, সেখানে মার্শাল দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এই যে একটা অগণতান্ত্রিক সরকার পশ্চিমবাংলায় চলছে, এই সরকারের অবসান অবিলম্বে দরকার। এই স্বৈরাচারী সরকার এখানে থাকলে, যেখানে বিধায়কদের গণতন্ত্র হরণ করা হচ্ছে, সেখানে রাজ্যের সাধারণ মানুষের গণতন্ত্রকে এরা কোথায় নিয়ে চলে যাচ্ছে। ফলে একে যদি না সরানো যায় তাহলে সামনে পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকার। আপনারই প্রায় জেলাতেই কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে, সেখানে একেবারে নির্বাচনের শুরু থেকেই একটা অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে যে বিরোধী দলের যারা ভোট এজেন্ট তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না বিভিন্ন বুথে, পাশাপাশি ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। মানে বাই ইলেকশনেও কি শাসক দলের চিন্তা রয়েছে? একদম প্রথম থেকে এই সরকার ক্ষমতা আসার 6 মাস পর থেকে আমাদের রাজ্যে এরা বুথ দখল, ভোট লুটের কাজটা এরা শুরু করেছে। অথচ 11 সালে মানুষ এদের দুয়ার তুলে সমর্থন করেছিল, এর কোনো প্রয়োজন ছিল না। কলেজ ইলেকশান, কোঅপারেটিভ ইলেকশান, সংসদের নির্বাচন, সমস্ত নির্বাচনে এরা 6 মাস পর থেকেই রিগিং, ছাপ্পা, ভোট না করতে দেওয়া, বিরোধীদের এক কথায় ছত্রখান করে দাও, বিরোধীদের কোনো অংশগ্রহণ চলবে না, বিরোধী শূন্য করে দাও, এটা ওরা করার চেষ্টা করেছে। পঞ্চায়েতে করেছে, আমরা দেখেছি পৌরসভায় করেছে, এমনকি বিধানসভায় এই প্রথম আমাদের রাজ্যে দেখা গেল যে গরু ছাগলের মতন বিধায়কদের কেনাবেচা করা হচ্ছে। এটা আগে ছিল না, ফলে এটা গণতন্ত্র হরণ করা হচ্ছে। আমি কালীগঞ্জ নির্বাচনে ছিলাম কদিন প্রচারে, ওখানে তৃণমূলের যা ঔদ্ধত্য দেখলাম, তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ মাইনরিটি যারা আছেন 56%, তারা টিম করে মুসলিমরা প্রচারে বাধা দিচ্ছে, বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। আমরা নির্বাচন কমিশন, সেন্ট্রাল অবজারভার এসেছিলেন, পুলিশ অবজারভার ছিলেন, তাদেরকে আমরা লিখিত তথ্য সমস্ত কিছু দিয়েছি। ফলে এই সরকার যতদিন এখানে থাকবে ততদিন এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে না। এখানে শাসক দলের অধীনে নির্বাচন হবে, মাসেল পাওয়ারে নির্বাচন হবে, মানি পাওয়ারে নির্বাচন হবে, মানুষের ভোটের ফলের রায় এখানে কোনো দিন হবে না এই সরকার যতদিন এখানে থাকবে। তবে এটা এবার আশার দিক, আমি প্রচারে গিয়ে দেখলাম যারা হিন্দু ভোট আছে তারা অনেক বেশি উৎসাহিত ভোট দেওয়ার জন্য, তারা দলবদ্ধভাবে আজকে দেখলাম সকাল থেকে ভোট দিচ্ছেন। ফলে ওখানে আমাদের মার্জিন অফ ভোট আগে যা ছিল তার থেকে অনেকাংশে বাড়বে, এটা আমি আত্মবিশ্বাস। মানে
জয়লাভের থেকে মার্জিন বাড়বে বলছে, মানে জয়লাভটা নিশ্চিত না। জয় তো আমাদের লক্ষ্যই, জয় তো আমরা জেতার জন্য লড়াই দিয়েছি, সেটা তো আমাদের লক্ষ্যই, কিন্তু মার্জিন আমাদের অনেক বাড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ গত বছর বাছাই করে করে আমাদের হিন্দু ভোট যারা বিশেষ করে আমাদেরকে ভোটটা বেশি দেন, সেই অংশের একটা বড় অংশকে ভোটদানে বাধা দেওয়া হয়েছিল। ফলে সেই অংশটা আজকে সংগঠিত হয়েছে, তারা উৎসাহিত হয়েছে, তারা প্রতিজ্ঞা করেছে যে ভারতীয় জনতা পার্টির পদ্মফুলে তারা ভোট দেবে, যেটা লাস্ট পার্লামেন্ট ইলেকশনে দিতে পারেনি, এবার সেটা দিতে পারবে। সেই জন্যই বলছি মার্জিন আমাদের অনেক বাড়বে গতবারের থেকে। আপনি নির্বাচনে কাজ করেছেন, প্রচারে কাজ করেছেন এবং শুভেন্দু দাও ওখানে ছিলেন আপনার সঙ্গে। কি মনে হয়েছিল যে মানে ওখানকার যারা কোর ভোটার, আপনাদের যারা কোর ভোটার রয়েছে, তারা কি বিজেপির পক্ষে রয়েছে? 100%। আমি তো বললাম গত পার্লামেন্টে যে সমস্ত আমাদের ভোটার, আমাদের কমিটেড ভোটার, তারা অনেকে ভোট দিতে পারেনি ভয়ের কারণে, কিন্তু এবার এরা এতটাই সংগঠিত যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যখন জয়েন্ট মুভমেন্ট ওখানে করেছে, মানুষের জনজোয়ার, মাথার উপর মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি, তবু মানুষ সরে না। সেখানে কয়েক হাজার মানুষ, প্রায় 15-20 হাজার মানুষ তারা র্যালি করেছে। ফলে এটা থেকে বোঝা যায় যে মানুষ অনেক বেশি সংগঠিত, মানুষ আগের থেকে অনেক সাহসী, তারা নিজেরা জীবনের ঝুঁকি নিলেও এবারে তারা ভোট বিজেপিকে দিতে যাবে ভোট কেন্দ্রে। মুর্শিদাবাদ, মহেশতলা দুটো জায়গাতে দেখলাম আমরা একই ঘটনা, হিন্দুদের উপরে আক্রমণ, হিন্দুদের বাড়ি ভেঙে দিচ্ছে, মন্দির আক্রমণের শিকার হচ্ছে। কি বলবেন, মানে ভোট আসছে সেই জন্য কি এগুলো বাড়ছে? মানে আপনাদের সেই 30-70% যে ব্যালেন্সটা আপনারা বলেন, 30% কোথাও কি বেড়ে চলেছে? দেখুন, মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রথম থেকেই আমাদের রাজ্যে বিভাজনের রাজনীতি, বিভেদের রাজনীতি শুরু করেছেন, মেরুকরণের রাজনীতি তিনি শুরু করেছেন। এখানে একদম পরিষ্কার ভাষায় বলতে পারি যে মাইনরিটি যে ভোটটাকে, সেটাকে তিনি পক্ষান্তস্থ করছেন এবং তাদেরকে নানানভাবে সাহায্য, মানে সুযোগ সুবিধা প্রথম থেকে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। এই যে মোয়াজ্জেম ভাতা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ভাতা দেওয়া হচ্ছে, এসব কারণটা কি? এসব মৌলবীদের দেওয়া হচ্ছে মানে মুসলিম ভোটটাকে কাছে রাখা। বহু দৃষ্টান্ত আমি দিতে পারি, সময় নেই, দিচ্ছি না, কিন্তু আমি বলছি যে এই মাইনরিটি সেকশন থেকে উনি পকেট করে উনি নির্বাচনে জেতার চেষ্টা করছেন। কিন্তু আমরা বলছি অপরদিকে আজকে মমতা ব্যানার্জির দিকে যে হিন্দু ভোটটা ছিল সেটাও এখন সরতে শুরু করেছে, এমনকি মুসলিমরাও আস্তে আস্তে বুঝতে পারছে, তারাও সরতে শুরু করেছে। ফলে মমতা ব্যানার্জি আজকে আতঙ্ক যে তার পায়ের তলা মাটি সরে যাচ্ছে, সেই জন্য তিনি বিভ্রান্ত হয়ে গিয়ে যখন যা খুশি বিরোধীদেরকে আক্রমণ করছেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রথম শ্রেণীর নাগরিক, তিনি যে ভাষায় কথা বলা দরকার তিনি সেই ভাষাও হারিয়ে ফেলছেন। আজকে মোদিকে বলছেন মোদির বাচ্চা, এটা কেউ কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন? এই রকম ল্যাঙ্গুয়েজ আমরা তো এর আগে, আমি অনেকদিন রাজনীতিতে আছি, আমি কোনো মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের ভাষা শুনিনি। শেষ একটা বিষয় জানতে চাইবো, একটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যের ভোটে জেতার সময় 26-এ ভোটে লড়তে হলে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে চলেছে। সত্যি কি? দেখুন, মানে পার্টি উইল বি ডিসাইড কে চিফ মিনিস্টার হবে, কে হবে না, সেটা পার্টি ডিসিশন নেবে, পার্টি সিদ্ধান্ত নেবে। এটা বাজারে রটছে, সেইভাবেই ভেসে আসছে, কিন্তু কোনো সন্দেহ নেই এই মুহূর্তে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী একটা সাহসী মুখ, একটা দক্ষ রাজনীতিবিদ, একটা মানে নিষ্ঠার সাথে তিনি রাজনীতি করেন, মানুষকে সংগঠিত করতে পারেন। গোটা রাজ্যবাসী মানে শুভেন্দু অধিকারীর মানে খুব তাকে পছন্দ করেন, তার লড়াইকে সমর্থন করেন, বিরোধীদের মধ্যে অনেকে সমর্থন করেন। ফলে এই রাজ্যের একজন প্রকৃত রাজনীতিবিদ হিসাবে শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে একটা মুখ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনীতি তো আপনিও দীর্ঘদিন ধরে করছেন, আপনিও পোড় খাওয়া রাজনীতিবিদ, বামেদের আমলে আপনি রাজনীতি করেছেন, এখন করছেন বিরোধী রাজনৈতিক দল, তাহলে কোথাও কি আপনাদের মতো যারা রয়েছেন তাদেরকে কেন মুখ করা হবে না? দেখুন, এই প্রশ্নে যা সিদ্ধান্ত নেবে পার্টি নেবে। প্রত্যেকের একটা রাজনীতি করার একটা লেভেল থাকে। শুভেন্দু অধিকারী প্রথম থেকেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি গোটা রাজ্য জুড়ে রাজনীতি করার যে সুযোগ পেয়েছেন, তার যে লেভেল, আমাদের লেভেলটা হয়তো ওই পর্যায়ে পৌঁছায়নি। ফলে সেটা দল ঠিক করবে কে হবে না হবে, এটা দলের সিদ্ধান্ত হবে। কিন্তু আমি তো বলছি মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী যে নামটা,
এটা বাজারে ভাসছে, মানুষের মনের কথা মানুষ বলছে, কিন্তু দল ঠিক করবে শেষ কথা।